কাশ্মীরে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে এটার জন্য সত্যি আমরা মুসলিম জাতি হয়ে লজ্জিত হওয়া উচিত। কারণ ইসলাম যে শান্তির ধর্ম সেটা আমরা ঠিকমতো সবার মাঝে ছড়াতেই পারিনি। অন্য ধর্মের মানুষের কথা তো বাদই দিলাম, আমরা নিজেদের মুসলিম জাত ভাইকেই সেটা শেখাতে পারিনি। যার কারণে কিছু ইসলামের দুশ্মন আর মুনাফিকরা কত তরতাজা যুবককে ম্যানিপুলেট করে আর ব্রেন ওয়াশ করে জঙ্গি বানিয়ে তোলে। আর তার খেসারত দিতে হয় সাধারণ মানুষকে। কেউ স্বামী হারায়, কেউ বাবা হারায়, কেউ বা ছেলে হারায়। আমরা মুসলিমরা সত্যি আজ ব্যর্থ যে তাদের বোঝাতে পারিনি এটা কোনো জিহাদ নয়, এটা শুধু হত্যা। এতে কোনো নেকি পাওয়া যায় না, এতে শুধু একটা মায়ের কল খালি হয়। এটা করে পরপারে জান্নাত পাওয়া যাবে না, বরং জাহান্নামে অনন্ত কাল চলতে হবে। সত্যি আজ আমরা লজ্জিত যে নিজেদের ধর্মের আসল পরিচয় আমরা তুলে ধরতেই পারিনি। এই যে কাশ্মীরে কিছু মানুষকে যেভাবে নির্মমভাবে হিন্দু কিনা জিজ্ঞাসা করে মারা হয়েছে, এটা সত্যি খুব দুঃখের কথা। কেন সে হিন্দু নাকি মুসলিম এটা জেনে কি লাভ? সর্বোপরি আমরা ভারতীয়। আজ তোরা রামকে মেরে যদি ভাবিস রহিম চুপ থাকবে তাহলে ভুল। আমরা আগে ভারতীয়, তাই দেশের সরকারকে অনুরোধ করা হচ্ছে যে কি করবেন কিভাবে করবেন আমাদের জানার কোনো দরকার নেই। কিন্তু হ্যাঁ, যেই 8-10 জন জানোয়ার এই নরকীয় ঘটনা ঘটিয়েছে তাদের শাস্তি আমরা চাই। তাতে যে পন্থা কাজে লাগাতে হয় লাগাতে পারেন। আসলে এরা জেনে বুঝে আমাদের মাঝে বিবাদ আরো বাড়ানোর জন্যই এমনটা করেছে। আমার জ্ঞানত অবস্থায় একবারও শুনিনি যে ধর্ম জিজ্ঞাসা করে কাউকে মারা হয়েছে। গত 25 বছরে এইভাবে নরহত্যা ঘটেনি আর টুরিস্টদের উপর হামলাও হয়নি। এখন যেহেতু আমাদের দেশে একটু হিন্দু মুসলিমের একটু টেনশন আছে, তাই তারা এটাকেই কাজে লাগিয়ে আমাদের এইভাবে নিজেদের মধ্যে লড়ানোর চেষ্টা করছে, যাতে আমরা নিজেদের মধ্যে হিন্দু মুসলিম করে বিবাদ খাড়া করি আর তারা মজা নেবে বাইরে থেকে। তাই এই সময় আমরা রাগের বসে যদি সত্যি সত্যি হিন্দু মুসলিম নিয়ে পড়ি তাহলে নিজের অজান্তেই তাদের সাহায্য করছি বলতে পারেন। কারণ তারা ভালো করেই জানে আমরা যত বেশি হিন্দু মুসলিম করব তারা তত বেশি কাশ্মীরের সাধারণ মানুষকে ম্যানিপুলেট করতে পারবে আর আমাদের ভারতীয়দের প্রতি আরো বেশি ক্ষোভ তৈরি করতে পারবে। আর তারা যত বেশি ক্ষোভ তৈরি করতে পারবে সাধারণ কাশ্মীরের মধ্যে, এটা তাদের পক্ষে তত বেশি লাভ। কারণ তারা তত বেশি সাপোর্ট পাবে আর যত বেশি তাদের সাপোর্ট পাবে তারা তত বেশি আমাদের আরো ক্ষতি করবে। আর দেশের সরকারকেও বলতে চাই, আপনাদের ইন্টেলিজেন্স টিম কেমন কাজ করছে যে 40 মিনিট ধরে তারা মৃত্যু তাণ্ডব করে আবার ফিরে চলে গেল, অথচ টিম কিছুই করতে পারলো না। সেনাবাহিনী টিম এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে সময় লাগে ঠিকই, তাহলে কেন টুরিস্ট প্লেসগুলোতে একটুও শনাক্ত রাখা হয়নি? দেশের সীমান্ত পেরিয়ে জঙ্গি ঢুকে পড়ে কিন্তু সেটা জানা যায় না। 300 কেজি RDX নিয়ে আমাদের সেনাকে তারা শেষ করে দেয়, তারও কোনো হদিশ পাওয়া যায় না। কেন এমনটা হবে? শুধু কি গদিতে বসার জন্য আপনাদেরকে ভোট দিয়েছি নাকি আমাদের দেশের সুরক্ষার জন্য? অনেক হয়েছে, আর নয়। এবার এমন কিছু করুন যাতে ভারতের দিকে কোন নজরে তাকাতে অন্য কোনো দেশের 10 বার ভাবতে হয়।